আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সেই কামনা নিয়ে আজকে আপনাদের সাথে আবার আমি হাজির হলাম। আজকে কথা বলবো অনেকের আপনার গর্ভকালীন সময় অথবা গর্ভকালীন এর পরে অনেকের মুখে মেস্তা পড়ে যায়। তো মেস্তাগুলো আসলেই ভালো হয় কিনা, গর্ভকালীন সময় অথবা গর্ভকালীনের পরে যদি আপনাদের মুখে মেস্তা পড়ে, এটা এমনিতেই চলে যায়, এত টেনশনের কোনো কারণ নেই। অনেকেই এই টেনশনটা নিয়ে হুটহাট করে কসমেটিক্সের দোকানের যে অল্প কিছু দামের ক্রিম মেখে মেস্তাটা আরও বাড়িয়ে ফেলে। সেই ক্ষেত্রে পরে তারা চর্ম বিশেষজ্ঞের কাছে যায়। সেই সময় দেখা গেছে কোনো কিছুই আপনার হয় না, মেস্তাটা একদম চলে যায় না। চলে গেলেও পরে আবার মেস্তা আস্তে আস্তে আবার ফেরত আসে। ওই সময় মেস্তাটা একবারে ভালো হয় না। অনভিজ্ঞ কোনো দোকানদারের কাছে গিয়েও কোনো প্রোডাক্ট ক্রয় করাটা ঠিক না। আর আজকাল আধুনিক জগৎ, অনেক কিছুই আপনারা গুগলের মাধ্যমে অথবা এআই অনেক কিছুই আছে, এসবের মাধ্যমে আপনারা অনেক কিছুই যাচাই বাছাই করতে পারেন যে আসলে আপনার মেস্তাটা কীভাবে যাবে। আর অভিজ্ঞ কসমেটিক্সের দোকানদারের কাছে যদি যান, আপনি যে যাচাই বাছাই করছেন এবং সে যেই প্রোডাক্টটা দিতেছে সেটার সাথে আপনাদের যেই প্রোডাক্টটার মিল আছে কিনা, যদি মিল থাকে তাহলে আপনারা ওই প্রোডাক্টটা ইউজ করবেন। মেস্তার জন্য এত টেনশনের কোনো কারণ নেই। এটা অটোমেটিকলি আপনি যেভাবে বাসায় সবসময় ক্রিম ফেস ওয়াশ ইউজ করছেন, এগুলি করতে থাকেন, আস্তে আস্তে আপনার এই মেস্তাটা চলে যাবে। আর যদি আপনারা টেনশনে থাকেন যে না, আপনার খুব দ্রুত এই মেস্তার দাগটা চলে যাওয়া জরুরি, তাহলে আপনারা ভালো একটা স্কিন ডাক্তারের কাছে যান, নয়তোবা আপনার ভালো একটা কসমেটিক্সের দোকানদারের কাছে যান যারা প্রোডাক্ট সম্পর্কে একটু ভালো বোঝে। তাহলে আপনাদের এই মেস্তাটা আর বাড়বে না। আর অবশ্যই আপনারা মেস্তা পরলে আপনারা সানব্লক ক্রিমটা ইউজ করবেন। সানব্লক ক্রিমটা যদি আপনারা ইউজ করেন, আপনার মেস্তাটা আর বাড়তে দিবে না। যে কোনো জায়গায় যান, রোদ্রে বাইরে যেখানেই যান, সানব্লক ক্রিম ভালো ব্র্যান্ডেড দেখে ক্রয় করে সানব্লক ক্রিমটা করবেন। আর যেই অভিজ্ঞ কসমেটিক দোকানদার যেই ক্রিমগুলো দিবে এগুলো ইউজ করেন, আস্তে আস্তে দেখবেন আপনার মেস্তাটা চলে গেছে। গর্ভকালীন সময় এবং গর্ভকালীনের পরে মেস্তা নিয়ে এখনও আবারও বলতেছি, কোনো টেনশনের কারণ নেই। এটা আস্তে আস্তে এমনিতেই চলে যায় ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই কামনায় আজকের লাইভ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।